ভারত বা বিজেপি সরকার পশ্চিমবাংলা এবং বাংলাদেশ দুজনের জন্য একই সাথে দুইটা চাল চালছে। প্রথমটা হলো বাংলাদেশে তারা তাদের একজন রাজনৈতিক নেতাকে, দীনেশ ত্রিবেদী যার নাম, তাকে হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, যাকে রিকশালা মন্ত্রীও বলে, সে ঘোষণা করছে যে পশ্চিমবাংলায় দুর্গা স্কোয়াড নামে একটা ফোর্স তৈরি করা হবে, যাদের কাজ হচ্ছে মেয়েদেরকে সুরক্ষা দেওয়া, হিন্দু মেয়েদেরকে। কাদের থেকে? মুসলমানদের থেকে। এখন এই ত্রিবেদীকে নিয়োগ দেওয়াটা কেন ইম্পর্টেন্ট? কারণ সাধারণত রাজনৈতিক নেতাদেরকে এই হাই কমিশনার পোস্টে নিয়োগ দেওয়া হয় না। আপনার রিটায়ার্ড মিলিটারি অথবা কোনো ইম্পর্টেন্ট টিচার পার্সন, প্রভাবশালী ব্যক্তি, চাকরিজীবী সাধারণত এদেরকে এই হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। আমাদের এখানে যেমন বিসিএস এর টপ 20 জনকে তৈরি করা হয়। তো এখানে রাজনৈতিক নেতাকে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে তারা, মানে সে বিজেপির থেকে যে ন্যারেটিভটা দেওয়া হবে, যে প্রেসক্রিপশন দেওয়া হবে, সেটা আমাদের বিএনপি সরকারকে সে দিনে 2 বার করে সেই ডোজটা খাওয়াবে এবং সেই ন্যারেটিভগুলোই আমাদের দেশের মিডিয়া প্রচার করতে থাকবে। একই সাথে পশ্চিমবাংলায় যে দুর্গা স্কোয়াডটা করতেছে, এর কাজটা হবে যে সেখানে অন্যান্য জায়গার চেয়ে কিন্তু পশ্চিমবাংলার সিস্টেম, হিন্দুরা একটু অন্যরকম। এরা মাছ খায়, মাংস খায়, হিন্দু মুসলিম বিয়ে হয়। তো এখানে কিন্তু আপনার ওই বিহারে যেমন আপনার গো রক্ষা কমিটি তৈরি করে মুসলমানদের উপর এক ধরনের সাপ্রেস করার, এক ধরনের চাপ প্রয়োগ করার, নির্যাতন করার, যা খুশি তাই করার যে একটা লাইসেন্স পেয়ে যায়, এখানে কিন্তু সেটা সম্ভব না। তো এইখানে তার জন্য তারা তৈরি করতেছে দুর্গা স্কোয়াড। তো আপনি চিন্তা করেন যে রাজ্যে তো পুলিশ থাকে, তাই তো? কলকাতাতেও পুলিশ আছে, আমরা দেখছি সাদা ড্রেস পরা। তো এই পুলিশগুলো আসলে কেন্দ্র সরকারের অধীনে থাকে না, তারা থাকে রাজ্য সরকারের অধীনে। তো এখানে যদি এরকম ধরনের একটা ফোর্স তৈরি করা যায় পুলিশের প্যারালালি, এই ফোর্সটা অবশ্যই কেন্দ্র শাসিত যে সরকার থাকবে, অ্যাটলিস্ট বিজেপি সরকার আর কি, এগুলোকে পরিচালনা করবে।